নবীকে ওই ব্যক্তি স্বপ্নে দেখল। সুবহানাল্লাহ। শুধু তাই না, সেই দরুদ শরীফের আরো ফজিলত রয়েছে। যে ব্যক্তি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এই দরুদ শরীফ একবার পড়বে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য ৭০টি রহমতের দরজা খুলে দেবে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি আমার নবীর যুগে থাকতাম তো আমার নবীকে আমরা সরাসরি দেখতাম এবং আমার নবী সাহাবীদের সাথে আমরা থাকতাম, কিন্তু আমাদের সুযোগ হয় নাই। তাই আমরা যদি নবীর উপর মহাব্বত সহকারে আন্তরিকতা দরুদ শরীফ পড়ি, হয়তোবা নবীকে আমরা স্বপ্নের মধ্যে দেখতে পারি, ঠিক কিনা? সেদিন এক শায়ের বলেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখলে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আমার নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর, উমর, উসমান, আলীর সাথী হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আজকে কোরআন পাকের আয়াত 13 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠায় সূরাতুর রদের একটি আয়াত আজকে উল্লেখ করা হয়েছে, আজকে খুতবার মধ্যে আনা হয়েছে। যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা আরাদাল্লাহু বিকওমিন সুআন, আল্লাহ যখন কোন জাতিকে, কোন সম্প্রদায়কে মুসিবতের মধ্যে পতিত করেন, মুসিবতের মধ্যে পালান, ফালা মারাদ্দা লাহু, এমন কেউ নেই সে মুসিবত থেকে বাঁচাতে, ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল, আল্লাহ ছাড়া আর কোনো সাহায্যকারী নাই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কোনো বান্দাকে, কোনো জাতিকে বিপদের মধ্যে ফেলাতে চান, বিপদের মধ্যে দিতে চান, এমন কেউ নেই সাহায্য করার। আচ্ছা, আল্লাহ কি চায় মানুষকে বিপদে ফেলাতে? আমি আজকে দুইটা বিষয় আলোচনা করব। একটা বিষয় হচ্ছে, আমরা যে অসুস্থ হই, আমরা আমাদের পরিবারের মধ্যে আমাদের মা বাবা বলেন, আমাদের ভাই বোন বলেন, ছেলে মেয়ে বলেন, বন্ধু বান্ধব বলেন, ভাই বোন বলেন, এমন কোনো পরিবার নেই যারা অসুস্থ নেই, ঠিক কিনা? প্রত্যেকে অসুস্থ আছে, কেউ না কেউ আছে। তো আল্লাহ মানুষকে অসুস্থ দেয় না আমরা নিজেরাই করি? কথা বলুন, আমরা নিজেরাই অসুস্থ হই। এটা একটা। মানুষ কেন অসুস্থ হয়?